হঠাৎ করেই আমতা শহরের এই কলেজ মোড় সন্তোষতলা থেকে গগন মোড় পর্যন্ত একাধিক বাম্পার করা হয়েছে, সেই সঙ্গে ওয়ান ওয়ে করে দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে যাতে করে এই লেন ছেড়ে কেউ অন্য লেনে না যেতে পারে। আমতা নিউজ 7-এ আপনাদেরকে স্বাগত জানাই, আমি কল্যাণ অধিকারী। আর আপনাদেরকে এখন দেখাবো আমতা শহরের গগন মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত রাস্তায় হঠাৎ করে একাধিক বাম্পার করা হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি সেই রাস্তায় রয়েছি এখন দাঁড়িয়ে। একাধিক বাম্পার রয়েছে, গাড়ির গতি কমে গেছে। তো সেই সঙ্গে বহু মানুষজন যারা জানে না তারা কিন্তু দুমদাম উঠেও পড়ছে বাম্পারে। কী কারণে হয়েছে যেটা জানা যাচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনা কমাতে এবং বেপরোয়া যানবাহনকে নিয়ন্ত্রণের জন্যই এই ধরনের বাম্পার করা হয়েছে। আর এই মানে বেপরোয়াভাবে যে মানুষজন যায় বা গাড়ি নিয়ে যায় তার তো নিদর্শন দেখুন। লেন করা হয়েছে কিন্তু লেন ভেঙে দেওয়ার একটা এখানে যেন কম্পিটিশন চলছে। আপনাদেরকে এই লেনটা করা হয়েছে যাতে করে এই পাশ দিয়ে অর্থাৎ আপ অ্যান্ড ডাউনে গাড়ি যে সমস্ত চলাচল করছে তার নির্দিষ্ট লেন মেনে চলে। কিন্তু আমি এই মুহূর্তে লাইভ করতে করতে দেখলাম বেশ কয়েকজন লেন ভেঙে চলে গেল। অর্থাৎ একটা দুপাশের যানবাহন রাস্তার মাঝে দুপাশের যে গাড়ি রয়েছে যাতায়াত করছে তার মাঝে এইভাবে একটা ওয়ান ওয়ে করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু টোটোগুলো দেখুন বেপরোয়াভাবে সাইড দিয়ে নেমে চলে যাচ্ছে। কোনোভাবে যদি একটু স্লিপ খায় নিচে গড়গড়ি গড়গড়ি চলে যাবে। মানে বিশেষ করে আমতার যে টোটো তারা তো একদম মানে নিয়ম ভাঙার জন্য প্রস্তুত। দেখুন যে টোটোগুলো আসছে এখান দিয়ে যাচ্ছে, প্রায় টোটো এই বাম্পার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যেও বেশ কিছু টোটো আছে যারা সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনাদেরকে সেই দৃশ্যই দেখাচ্ছে। গগন মোড় থেকে কলেজ মোড় সন্তোষী পুজো যে হয় সেই সন্তোষীতলা পর্যন্ত প্রায় 10 থেকে 12টার মতো বাম্পার হয়েছে, 12টার মতো বাম্পার হয়েছে। আর এই বাম্পার হওয়ার ফলে কী হয়েছে, হঠাৎ করে এই ধরনের বাম্পার এইটুকুনি রাস্তার মধ্যে 1 কিলোমিটার রাস্তার মধ্যে কী কারণ হয়েছে যেটা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে এখানে বাম্পার করার উদ্দেশ্য বেপরোয়া যানবাহনকে নিয়ন্ত্রণ করা, একই সঙ্গে দুর্ঘটনা কমানো। কিন্তু এতগুলো বাম্পার হঠাৎ করে দেওয়ায় গাড়ি চালক থেকে আরম্ভ করে সাধারণ যে সমস্ত বাসে যাতায়াত করছে তারাও সমস্যার মধ্যে ঘাটাং করে উঠছে এবং তারাও আঘাত পাচ্ছে। এমনটাই অনেকে প্রশ্ন করছে যে হঠাৎ করে এমনটা কি হলো যে এইটুকুনি রাস্তার মধ্যে 1 কিলোমিটার রাস্তার মধ্যে 12খানা বাম্পার করা হলো। তো যেটা আপনাদেরকে দেখাচ্ছি আমতারা নিউজ 7-এর মধ্যে সরাসরি দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিন্তু এত সরু রাস্তায় এইভাবে যদি মাঝখানে একটা ব্যারিকেড করে দেওয়া হয় এটা কিন্তু বুঝতে হবে যে পুরো মাপ একদম যে গাড়িগুলো আসছে লরিগুলো আসছে সেই লরিগুলো কিন্তু ওইটুকুনি রাস্তার মধ্যে দিয়ে আসছে, ফলে পরবর্তী যানগুলো তার পিছনে আসছে। আর এতে করে কিন্তু গাড়ির গতি কমছে ঠিকই, সেই সঙ্গে যানজটেরও একটা সম্ভাবনা থাকছে। দেখুন গাড়ি মানে একটা লরি গেলে তার পেছনে কতগুলো গাড়ি পরপর দাঁড়িয়ে যাচ্ছে, আর এভাবেই কিন্তু যাতায়াত করছে। তো এমন ঘনবসতিপূর্ণ এলাকাগুলোকে প্রশাসন চিহ্নিত করেছে এবং সেই চিহ্নিতকরণের মধ্য দিয়ে এই জায়গাগুলোকে বাম্পার করে দেওয়া হয়েছে এবং মাঝখানে একটা করে ব্যারিকেড করা হয়েছে যাতে করে বিভিন্ন যানবাহন এই লেন ভেঙে অন্য লেনে না যায়। এটা অবশ্যই একটা ভালো দিক। তবে গাড়ি চালকদের এক একজন এক এক রকম মন্তব্য তো রাখে। তো সেই দৃশ্যপট থেকে দেখতে গেলে এইভাবে এতগুলো আর এইভাবে করে দেওয়ার ফলে হয়তো দুর্ঘটনা কমবে। আবার যে সমস্ত বেপরোয়া গাড়ি চালক যারা এইগুলো লক্ষ্য করে না তারা কিন্তু ধুমধাম করে উল্টে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রশাসন নিশ্চয়ই চিন্তাভাবনা নতুনভাবে চালিয়েছে যে দেখুন লেন ভাঙা হচ্ছে, দেখুন লেন ভেঙে আসছে, দেখতে পাচ্ছেন দেখুন মানে এই ধরনের বাম্পারকেও এরা মানছে না, বা এই লেন ভেঙে বাম্পার টুপকে হু করে বেরিয়ে চলে যাচ্ছে। ফলে বেপরোয়া যে যান চলাচল করে যারা গাড়ি চালায় বেপরোয়াভাবে তারা কিন্তু তাদের কাছে এই সমস্ত কিছু ব্যাপার নতুন কিছু নয়। তাদের একটাই কথা, বাম্পারও যাই হোক আমাদের গতিতে থাকে। মানে এই যে অবস্থা এইটা কিন্তু কন্ট্রোল করতে হবে। প্রশাসন নজরদারি চালাচ্ছে হয়তো, কিন্তু তারপরও একটা প্রশ্ন হচ্ছে আমতা থেকে শুধুমাত্র কলেজ মোড় অর্থাৎ গগন মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত এই 1 কিলোমিটার রাস্তায়
এর মধ্যেই কেন করা হলো? আরও বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো করা দরকার। তবে যেটা জানা যাচ্ছে গাজীপুর গার্লস ওখানেও নাকি এরকম একটা ডিভাইডার দেওয়া হচ্ছে মাঝখানে, যাতে করে গাড়িগুলো বা লেন না ভাঙতে পারে। তো আমরা বিস্তারিত আপনাদেরকে আরও তুলে ধরবো। দেখতেই পাচ্ছেন বাম্পার করার ফলে কিন্তু গাড়ির গতি কমেছে, আর এইভাবেই কিন্তু একের পর এক গাড়ি যাচ্ছে। আর আমতা শহরে টোটো এদের দেখুন টপকা টপকি করছে, মানে এদের 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 একটা অংশ যে বেপরোয়া, তা তো আপনারা লাইভে দেখতে পাচ্ছেন। দেখুন এইটুকুনি সরু রাস্তা, তার মধ্যেই ওরা টপকা টপকি করছে। কতজনকে চাপিয়েছে? 1 2 3 4, একটা বাইকে 4 জন 5 জন করে যাচ্ছে। একের পর এক গাড়ি আসছে, সেই গাড়িগুলো এভাবে এইখানে বাম্পার করে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে মাঝখানে একটা ডিভাইডার মতো করে দেওয়া হয়েছে, প্লাস্টিক ডিভাইডার ফাইবারের, যাতে করে গাড়িগুলো অন্তত এখানে টপকাটপকি না করে। তবে এতে করে যে দুর্ঘটনা কমবে সেটা হয়তো আগামী দিন জানা যাবে। তবে দুর্ঘটনা হবারও একটা সম্ভাবনা থাকে, কারণ বহু গাড়ি চালক আছেন যারা কিন্তু জানে না। তবে একটা ভালো দিক, এখানে কিন্তু কালারিং দেওয়া হয়েছে ইয়েলো ব্ল্যাক, যেটা হচ্ছে জাতীয় সড়ক বা সড়ক পথে যে সিগন্যাল, মানে যে কালার দেওয়া হয় জাতীয় সড়ক বা এমনি রাজ্য সড়কে, সেইভাবেই কিন্তু এখানে কালার দেওয়া হতে হয়, অর্থাৎ ইয়েলো ব্ল্যাক। দেখছেন, দেখুন লাইন, দেখুন লাইন, দেখুন দেখুন কোনো লেন মানছে না। দেখুন একটা গাড়ি গেলে বেপরোয়াভাবে লেন ভেঙে বেরিয়ে যাচ্ছে। আসলে এই সরু রাস্তাটা অত সরু যে এখনও মানে দুটো গাড়ি পাশে গেলে মাঝখানে আর পার করতে পারবে না। এরকম সরু রাস্তায় লেন করে দেওয়ার ফলে কিন্তু চালকদেরও একটু সমস্যা হবে। দেখ, প্রশাসন বুঝেছে বিষয়টা দুর্ঘটনা কমানোর জন্য, কারণ মানুষের জীবন অত্যন্ত মূল্যবান। তার সে যখন বাড়ি থেকে বেরোয় তখন কিন্তু তার জন্য বাড়ির পরিবারের লোকজন অপেক্ষা করে, তখন তিনি সুস্থভাবে বাড়ি ফিরবেন। সকলে চাই সুস্থভাবে ফিরে আসুন। তো তার আগে আপনাদেরকে যেটা দেখাচ্ছি, আমি এই মুহূর্তে রয়েছি আমতাতে। আমতা শহরে গগন থেকে এই কলেজ মোড় সন্তোষীতলা পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তায় 12খানার মতো বাম্পার করা হয়েছে, যেটা স্থানীয়দের একটা সূত্রে জানতে পেরে আমরা এসেছি সরাসরি দেখাতে। যে দেখুন এইভাবে আপনাদেরকে সচেতন করার জন্য এত প্রশাসন করেছে যাতে করে দুর্ঘটনা না ঘটে, কিন্তু এতগুলো বাম্পার যে করা হয়েছে এতে করে কিন্তু সাধারণ যাত্রী এবং গাড়ি যান চলাচলে কিন্তু কিছুটা গতিরুদ্ধ হচ্ছে। কারণ অনেকে বুঝেন না, জানেন না যে এরকম বাম্পার হয়ে গেছে। এবং শুধু বাম্পার নয়, মাঝে রোড ডিভাইড করা হয়েছে, অর্থাৎ মাঝখানে 1 way 2 way যে রাস্তা, সেইভাবে বোঝানোর চেষ্টার জন্য মাঝখানে ফাইবারের বিভিন্ন ধরনের, দেখুন দেখতে পাচ্ছেন, অর্থাৎ ওয়েটাকে বিভাগ করা হয়েছে। একদিক দিয়ে 1 way আপ এবং ডাউনের রাস্তা যানবাহনের জন্য নির্দিষ্টভাবে এই ধরনের ফাইবার ডিভাইডার বসানো হয়েছে। আর এটা করে অবশ্যই একটা অভিনবত্ব রেখেছে আমতা শহরে যান চলাচল। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যান চলাচলকে যদি গতি কন্ট্রোল করতে তাহলে কিন্তু টোটোর দাপটটা কিন্তু অত্যন্ত বেড়েছে, সেই টোটোর দাপটটাকেও কিন্তু কন্ট্রোল করতে হবে। এত টোটো হয়ে গেছে, গাড়ি চলাচল করাই মুশকিল হচ্ছে, বিশেষ করে আমতা শহরে আমতা প্রাণকেন্দ্র যেটা বলা চলে, আমতা সিটিসি বাস স্ট্যান্ড থেকে সিনেমাতলা পর্যন্ত। এর পাশাপাশি এই যে রাস্তা, এই রাস্তাতে কিন্তু প্রচুর টোটো চলে, শয়ে টোটো চলে। সেই টোটো চালকদের উপর কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে, নাহলে এইভাবে কন্ট্রোল করা মুশকিল। কারণ ওরা এভাবে বিভিন্ন সময় দেখা গেছে, আমরা বাইক বা অন্যান্য বহু মানুষজন বাইক চালানোর সময় বলেন, যেভাবে টোটো হপকা রাস্তার মাঝখানে গাড়ি ঘুরিয়ে নেন বা দাঁড়িয়ে যান যাত্রী তোলার জন্য, তাতে কিন্তু পিছনে যে গাড়ি আসে সেই গাড়ি কিন্তু দুর্ঘটনার মধ্যে পড়ে। আর এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে হবে। তো আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আমতা শহরে আমতার কলেজ মোড়ের পাশে সন্তোষীতলা থেকে সরাসরি এই জায়গাতেই দেখতে পাচ্ছেন একাধিক বাম্পার হঠাৎ করেই বসানো হয়েছে। আর বসানো শুধু বাম্পার নয়, ডিভাইডারের মতো মাঝখানে, রাস্তার মাঝখানে ফাইবারের ছোটো ছোটো পোস্টার মতো লাগানো হয়েছে। এতে করে কী হয়েছে, দুপাশেরই যান চলাচলের জন্য একটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আর এর ফলে কিন্তু গতি গাড়ির অনেকটাই কন্ট্রোল হয়েছে। তবে
লেন ভেঙে বেরিয়ে যাবার ব্যাপারটা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে বহু মানুষ এই লেন মানছে না। মানে এতটাই সরু রাস্তা যে একটা গাড়ি গেলে পরের গাড়ি বাধ্য হচ্ছে ওই লেন টপকে যেতে। তো প্রশাসনের নিয়ম, ট্রাফিক রুল কিন্তু সকলকে মানতে হবে, আর এটা মানা সকলের পক্ষে কর্তব্য। কিন্তু এই দেখো হঠাৎ করে বাইক ঘুরিয়ে দিচ্ছে, মানে এই ধরনের ব্যাপারগুলো কিন্তু ব্যাকে বাম্পার, তার সামনে এইভাবে বাইক রয়েছে। এই যে এই বাম্পারগুলো করার ফলে কিন্তু একটা বিষয় তো আপনাকে স্পষ্ট করে দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, গাড়ি গতি নিয়ন্ত্রণ রাখুন এবং সুস্থভাবে যাত্রা করুন, ট্রাফিক রুলস মেনে যাত্রা করুন। কিন্তু 1 কিলোমিটারের মধ্যে এতগুলো বাম্পার করে দেওয়া, এটাও কিন্তু সাধারণ মানুষজন প্রশ্ন তুলছে যে কী ব্যাপার হলো যে 1 কিলোমিটারের মধ্যে 12খানা বাম্পার। এটা তো বোঝার আছে, প্রশাসন হয়তো নিশ্চয়ই বুঝেছে তাই, কিন্তু এতগুলো বাম্পার করে গাড়ি গতিরুদ্ধ করাটা এটাও কিন্তু ব্যাপার থাকে। কারণ বহু দূর থেকে মানুষজন যারা বাইক নিয়ে যাতায়াত করেন, তারা যদি এই 1 কিলোমিটারের মধ্যে বাম্পার পায়, পরবর্তী সময় তারা কিন্তু সচেতন হয়ে যায়। এটাও ঠিক যে আবার 1 কিলোমিটারের মধ্যে আরও হয়তো বেশ কিছু বাম্পার পাবো। তো যাই হোক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম আমতা শহরের প্রাণকেন্দ্র যেটা বলা চলে, কলেজ মোড় থেকে গগন পর্যন্ত রাস্তায় প্রায় 12খানার মতো বাম্পার করে দেওয়া যায়, একসঙ্গে 2টো করে বাম্পার দেখতে পাচ্ছেন, আর একই সঙ্গে মাঝখানে ডিভাইডার করা হয়েছে। আর এভাবেই গাড়ির গতি কন্ট্রোল করাটা চেষ্টা করা হয়েছে। তবে গাড়ি গতি কন্ট্রোল করতে গেলে টোটোর গতিটাকেও কন্ট্রোল করতে হবে। বেপরোয়া টোটো যে চলাচল করছে আমাদের শহরে, সেই বেপরোয়া টোটোকেও নিয়ন্ত্রণে রাখতে হবে। আর অবশ্যই সাধারণ মানুষের কাছে আমাদের পক্ষ থেকে বার্তা দেওয়া, ট্রাফিক রুলস মেনে চলুন, নিয়ম মেনে গাড়ি চালান, গাড়ির গতি কন্ট্রোল রাখুন, আপনার সুস্থতা কামনা করে সকলে। সেই দৃশ্যপট দেখালাম শুধুমাত্র আমতা 24/7-এর পক্ষ থেকে। এই মুহূর্তে আমি রয়েছি আমতা, আর আমতা থেকে দেখতে পাচ্ছেন আমতা কলেজ মোড় থেকে, কলেজ মোড় সন্তোষীতলা থেকে এইভাবেই কিন্তু বাম্পার করে দেওয়া হয়েছে গগন মোড় পর্যন্ত। প্রায় 12খানার মতো বাম্পার করা হয়েছে, সেই সঙ্গে মাঝখানে রোড ডিভাইডার বসানো হয়েছে ফাইবারের। এর ফলে কিন্তু এই যে বাম্পারগুলো এলাকা, সেইখানে কিন্তু গাড়ি গতি অনেকটাই কন্ট্রোল হচ্ছে। পাশাপাশি 1 কিলোমিটারের মধ্যে এতগুলো বাম্পার করা, এটা নিয়েও কিন্তু দেখুন বাইক চালিয়ে যাচ্ছে, দেখুন এই পার থেকে ওই পার দিয়ে গিয়ে লেন ভেঙে দিকে দেখাল। মানে এইরকমভাবে যদি যাত্রা করে, এটা কিন্তু কিভাবে কন্ট্রোল করে প্রশাসন। দেখলেন নিশ্চয়ই আপনারা আমতা 24/7-এর মধ্যে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বহু যাত্রীও প্রশ্ন করছে 1 কিলোমিটার মধ্যে এতগুলো বাম্পার কেন হলো, কী কারণে। আবার অনেকে জানে না যে এখানে বাম্পার হয়েছে, সেই কারণেই এই ভিডিও করা হলো, যে আপনাদেরকে সচেতন করার জন্য যে আমতা গগন সন্তোষীতলা থেকে গগন মোড় পর্যন্ত, আমতা কলেজ মোড় সন্তোষীতলা থেকে গগন মোড় পর্যন্ত 1 কিলোমিটারে প্রায় 12খানার মতো বাম্পার করা হচ্ছে। আপনারা সচেতন হয়ে বাইক চালান বা সচেতন হয়ে গাড়ি চালান, আপনার জীবন সুস্থ থাকুক এবং আপনার যাত্রাপথ সুগম হোক। এইভাবেই আপনাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করলো আমতা 24/7-এর পক্ষ থেকে। আমি কল্যাণ অধিকারী, ভালো থাকবেন।